ফরচুন বরিশালকে বলা হচ্ছে মিনি ন্যাশনাল টিম। জাতীয় দলের এক ঝাঁক তারকা তো আছেই, সেই সাথে নামি দামি বিদেশি ক্রিকেটারকে দলে ফিরিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বরিশালের জার্সিতে প্রথম দিন অনুশীলন করেছেন দলটার সবচেয়ে বড় বিদেশি তারকা শাহিন শাহ আফ্রিদি। গতবার কুমিল্লার হয়ে খেলার কথা থাকলেও ইনজুরির কারণে সুযোগ হয়নি। এবার তামিম ইকবালের ফোন পেয়েই বিপিএল মাতাতে চলে এসেছেন পাকিস্তানি এই পেসার। বিপিএল এ খেলতে এসে খুব ভালো লাগছে। তামিম ভাই যখন বরিশালের হয়ে খেলার জন্য আমাকে কল দিলেন, তখন থেকে আমি এক্সাইটেড। ম্যাচ বাই ম্যাচ কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে ভাবছি। বাংলাদেশের মানুষ ক্রিকেটটাকে খুব ভালোবাসে, তারা তাদের সুপারস্টারদের ভালোবাসে। এখানে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব, আশা করি এখানে ভালো খেলতে পারবো। অন্যদিকে শনিবার মিরপুরে অনুশীলন করেছে সিলেট স্ট্রাইকার্স। দলের সাথে দেখা যায়নি মাশরাফি বিন মর্তুজাকে। বিপিএল এর সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি খেলবেন কিনা এটা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। দেশে থাকলেও অনেকটা আড়ালে চলে গেছেন ম্যাচ। তবে তাকে পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী দলটির কোচ। আমাদের স্কোয়াডে এখনো আছে, কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি। ও যদি মানে খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে, তাহলে তো অবশ্যই খেলবে। যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি যে ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনবো না ওকে। আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা হচ্ছে ওর কল। ও যখনই বলবে যে ও রেডি টু প্লে, তখন তারপর একটা নির্দিষ্ট সময় আছে, যখন আর সময় থাকবে না, তখন আমরা ওই জায়গাতে আমরা অন্য প্লেয়ার কল করব। জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন জিসান আলম। উদ্বোধনী ম্যাচেই 53 বলে 100 রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন এই ব্যাটার। বিপিএল এ রাজশাহীর জার্সিতে সেরা 5 ব্যাটারের মধ্যে থাকতে চান তিনি। আমাদের পেস বোলারে তাসকিন ভাই আছে, বাংলাদেশের টপ বোলারের মধ্যে একজন। তারপর শফিউল ইসলাম আছে, মোহর ভাই আছে। ব্যাটিংয়ে আমি আছি, বিজয় ভাই আছে, ইয়াসির রাবি ভাই আছে, আকবর ভাই আছে। স্পিনে মুরাদ ভাই আছে, সানজামুল ভাই আছে। আশানুরূপ আমাদের টিমটা মাশাআল্লাহ খুব ভালো আছে। সবার একটা প্ল্যান আছে, স্টেপ বাই স্টেপ যেতে চাই। প্রথম ম্যাচটা ফরচুন বরিশালের সাথে, আশা করবো আমরা ভালো ক্রিকেটটা খেলবো। 30 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল এর এবারের আসর। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দলগুলো।